সাজিয়ে দেব, গুছিয়ে দেব, ছোট্ট সুখের গান এই স্পিতালে। মাউগা মাউগা এমনাও গুছিয়ে দেব। কি হচ্ছে? সুন্দর মাইয়া মানুষ, টসটসা মাইয়া মানুষ দেখলেই কি জিভে দিয়ে পানি পড়ে? হ্যাঁ, বিষয়টা হলো কি, এখন জিভে দিয়ে আমার জল পড়ে না, তবে আগে পড়তো সুন্দর সুন্দর মায়াগো দেখলে। কিন্তু ইদানিং দেখি কুত্তার জিভে দিয়ে জল পড়ে। কুত্তা তো তুই। আমি কুত্তা? তুই কুত্তা। তুই যদি কুত্তা না হইতি, তুই দেখলি যে মুই এই রাস্তা দিয়ে যাইতেছি, মুই একটা মাইয়া মানুষ। আরে মাইয়া মানুষ হইছে সম্মানিত ব্যক্তি, হ্যাঁ সালাম দেওয়া লাগে। তুই সালাম না দিয়া তুই গান গাইতে গাইতে মোরে হুনাই হুনাই যাইতেছস। তুই কি মনে করতেছস মুই কি ইশারা বুঝতেছি না? ও, আপনি আমার গান গাওয়ার সমস্যা মনে করলেন? আচ্ছা, আমি একটা গান তো গাইতেই পারি। গান গাইতে পারোস, সেটা হইছে জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা, এই গান গাইতে পারোস। কারণ আমি ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, পিটি প্যারেড করতাম, তখন দাঁড়ায় দাঁড়ায় এই গানটা গাইতাম। এখন আর এই গান জীবনে শুনি না, এখন তো মনে করেন বিভিন্ন শিল্পীর গান শুনি। আর আমি রাস্তা দিয়ে গান গাইয়া যাইতেছি, তাতে আপনার সমস্যা হয়ে গেল। তাহলে তো গান সৃষ্টি করলো কে লেগা? গান সৃষ্টি করছে ভালোবাসা গাওয়ার লেগে, কিন্তু তুই তো ভালোবাসা গাছ নাই, তুই হচ্ছস লুচ্চামির চলে গাইছস। ওই যারা লুচ্চা মুচ্চা আছে সেই সঙ্গীত গো তুই গান গাইছস। আমি ভালোবাসে এই গানটা গাইছি। এই যে আশেপাশে দেখতেছেন কত সুন্দর সুন্দর সবুজ গাছ, এই সবুজ প্রকৃতির প্রতি আমার ভালোবাসা আছে। এদের প্রতি ভালোবাসা জানায় আমি গান গাইতেছি, তাতে আপনার সমস্যা কি? প্রকৃতির দোহাই দিতেছো? এই প্রকৃতির মধ্যে যে মুইও আছি, মুইও তো একটা প্রকৃতি। হ্যাঁ, তুমি কি মনে করছো মোরে কি বলদ বুঝাবা? হ্যাঁ, অত বলদ না। সেরা মানুষ যে এইরকম এরকম করে গান গাইয়ে গাইয়ে যে ইশারা করে, সেইটা মুই খুব ভালো করেই জানি। তুই মোর লাগে অন্যায় করছস, বেয়াদবি করছস, মুই তোরে অভিশাপ দিছি। প্রকৃতির মধ্যে প্রকৃতির একটা ঠাল তোর মাথার উপরে ভেঙে পড়বে। হই রে দয়, গরু মরে না। কেমন লাগতেছে? মাল গল্প মগে এইবার বস, বেয়াদবি করার ফল। কি ব্যাপার? এই যে এই আপা লগে লগে কইলো গাছ ভাঙে পড়ে গেল আমার মাথার উপরে, অভিশাপ তো কাজে লাগছে। হ্যাঁ, তার মানে এই আবার ভিতরে অনেক কিছু আছে। এই আপা যা করবো তাই সম্ভব। এই আপার পিছনে ও আপা, এই যে আপা ঘাড়ুন, এই যে আপা। কেডা বলাই কেডা? এই যে আমি। বিষয়টা হলো একটু আগে আমার মাথার উপরে বিশাল বড় একটা গাছের ডাল পড়ছি, অনেক ব্যথা পাইছি, তাতে কোনো দুঃখ নাই। দুঃখ হইলো আপনি তো একটা জ্যোতিষী, একটা গণক, আপনি কোয়াল লোক এই গাছটা ভাঙে আমার মাথায় পড়লো। ঘটনা হইছে এটা তোর পাপের শাস্তি ছিল। পাপের শাস্তি? হ্যাঁ, তুই পাপ করছস না, মাইয়া মানুষ দেখে সম্মান করস নাই। আরে বেতুমিস, মাইয়ার হইছে নারী জাত, মায়ের জাত, হ্যাঁ সম্মান করতে হয়। আচ্ছা যাই হোক, তাহলে বিষয়টা হলো কি, আপনি যেহেতু জানেন তাহলে আমার একটা খোঁজ খবর নিয়ে দেন। কি খোঁজ খবর? খোঁজ খবরটা হলো কি, আমার মুসলমানিটা কবে হইব? ওরে মাও গরে, তুই এত দূর চলে গেছস, এখন মুসলমানের কথা বলতে এসোস? তুই কি ভাবতে এসোস তুই মুসলমানের কথা বলবি আর অমনি মুই তোর প্রতি ইমপ্রেস হইয়ে যামু? আই এ মাউগা, হ্যাঁ লুচ্চার করে লুচ্চা। না 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 না, বিষয়টা হলো কি, লুচ্চার কোনো বিষয় নাই। বিষয়টা হলো যে আপনি কইলেন ডাল ভেঙে পড়ে গেল, এই জন্য আমি একটু চাইতেছি আপনারে দিয়া বিবেচনা করে দেখতাম যে আমার মুসলমানিটা কবে হইব। অন্য কোনো মতলব নাই তো? না না না, আমার ভিতরে কোনো মতলব নাই, আমি তো শিশু বাচ্চা। দেখি চেহারা বড় বড় করে চা আকর ই করি। ও তোর মুসলমানি আজ গই হইবে? পাগল, আপনি মিথ্যা কথা কইলেন। এই কথাটা আমি জীবনে বিশ্বাস করতে পারবো না, জীবনও না। এটা সত্য হইতে পারে, কিন্তু আজকে যে আমার মুসলমানি, এটা আমি জীবনেও বিশ্বাস করবো না। কারণ আমি আপনার কই, আজকে আমার মুসলমানি হওয়ার কথা, আমি ভয়ে একেবারে মনে করেন তো 10 গ্রাম পার হইয়া এই এলাকায় ঘোরাফেরা করতেছি, যাতে মুসলমানি না হো। তাহলে কেমনে হইব? আপনি যে কইলেন কথাটা মিথ্যা কথা কইছি। মোর গণনা মিথ্যা হইতে পারে না। তুই 10 গ্রাম কে, তুই যদি 10,000 গ্রামও দূরে চলে যাস, 10 হাত দিয়ে তোরে টাইনে টাইনে হারপার লইয়াইয়া হারপার তোরে মুসলমানি প্রস্তুত করে কেটে দেবে। কি করে না এটা কোনো কথা কইলেন? আমি চাইছিলাম মুসলমানি আরো কয়েক বছর পরে করতে। ওইবে বাডু,
তোর মুসলমানি আজ কই হইবে মোর মুখ থেকে যেহেতু বাইরে গেছে আজ কই মুসলমানি হইবে থামেন বেশি বেশি কথা কইেন না হ্যাঁ আমি মুখ দিয়ে বাইরেছে আজকে আমার মুসলমানি হয়ে যাব এই কথা আমি জীবনে বিশ্বাস করি না আমরা জানার মতো বিশ্বাস না করলে না আই হাতে কি যখন হইবে তখন বুঝবি একটা প্রেমের কারণে আজকে এমন জায়গায় যামু যাতে আমার ভাই আমার খুঁজেই না পা আজকে ওরে বাবা ও ভাই আমার কাছে দে খবরদার ও ভাই, খবরদার 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 এই এই কথা শুন ভরে চিল্লাইস কথা শুন তোরে আমি সমানে খুঁজতে আসি হ্যাঁ এই পাড়া ওই পাড়া তুই ঘুরে বেড়াস তোরে মুসলমানি করামো ডাক্তার বসে রয়েছে আর তুই সমানে লুকাই লুকাই হাঁটতেছস ঘটনা কি না আমি মুসলমানি করবো না সোবড়ে গালা ডালামো তুই এইভাবে থাকবি নাকি এই তুই বিয়ে শাদী করবি না তোর সংসার হবে না তুই মুসলমানি করবি না তুই কি হিন্দু থাকবি তুমি যাই গাও আমি মুসলমানি করবো না কারণ আমার ভয় লাগে এই তোর বইয়ের গোষ্ঠী গিলে তুই মুসলমানি করতে হইব তোর কারণে তুই মুসলমানি করেন ছাড়া আমি ওয়াদা করছি আমি বিয়ে করতাম না তুই আমার মুসলমানি করামো ডাক্তার বসে রাখছিস তুই দৌড়াদৌড়ি করতেছিস এই হারাম দাদা আমি কি বিয়ে ছাড়া থাকবো আমার বয়স বাড়তেছে না তুই আমার দিকটা দেখবি না ভাই রে ভাই ভাই তুই মুসলমানি কর তাহলে আমারটা সুবিধা হয়ে যাবে ভাই না তোর কাছে ভাই ধরে তুই মুসলমানি কর না আমি মুসলমানি করতাম না তুই মুসলমানি তো করবি তোর সদ্য গোষ্ঠী করবো তোরা আজকে মুসলমানি করাই ছাড়মো চল চল আমার সাথে তুমি করে দাও, আমি করবো। এই আমি কি এর মুসলমানি করি আমি তো মুসলমানি করছি আমি তো বুড়ো হয়ে গেছি তুই মুসলমানি করলে আমি বিয়েটা করতে পারি আমার ওয়াদাটা যে তুই মুসলমানি করলে আমি বিয়ে করবো দেখ রে ভাই আর গাড়গামি করিস চল না, আমি যাবো না। ঠিকঠাক ভাবে ধার দাও না কে হ্যাঁ ধার দিচ্ছি এখন মনে করে এটা যদি ঠিকঠাক ভাবে ধার না দাও এই যে রুগীটা আইবো এ কিন্তু সাইজে ছোট ঠিক আছে মাগারের কিন্তু বয়স বেশি এর মনে করো জিনিসপাতি যন্ত্রপাতি সব শক্ত হয়ে গেছে কাটতে গেলে কষ্ট হয়ে যাবে আমি যদি কেসি দিয়ে কাটতে না পারি এটা দিয়ে তখন কাটবো? তখন কিন্তু এটা কাজে লাগতে পারে তার থেকে ভালো তুমি তাড়াতাড়ি করে ধার দাও কিন্তু ঘটনা হইলো আজাদ পেলাম এখন রুগী আহে নাকি কখন থেকে বয়ে রয়েছি আয় 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 এই তো আসি গেছে হ্যাঁ এই খবরদার লাগে এই ধরো কল্লাই দিকে দাও আরে এরকম কান্নাকাটি করলে কি হবে বেবি কল্লাই দিকে দাও কল্লাই ঘুরাও ঘুরাও ওই আলার ভূত, ওই আলির ঘরে এই কারে আলের করে আলের কাছে বেশি কথা কম এই, নিচে না খবরদার। কাটতে উপরে কাটতে দিম বোঝাস কি কান্দে না তুই কান্দোস কেন ও তুই কান্দোস কেন ভাই দেখা বলে আমি দেশ গেলাম ছেড়ে চলে যাবো আমার বাকি সম্পত্তি তোমার দিয়ে যাবো তাও আমার ছেড়ে দে এই লোভ আমারে দেখাইস না রে ভাই আমি সুন্নতি কাম পালন করতে আসি তোরা যদি মুসলমানি না করাই তাহলে সুন্নতি কাম পালন করা হইতো না এই শক্ত করে ধরেন এই কথা বলিও না ডাক্তার সাহেব শুরু করেন কারবার ধরিয়ে লাইছি হারুমজাদা মুসলমানি করাতি না তাই না এই আজাদ পালোয়ান জি, ওরে ম্যাডাম। ভালো করে ধরো ও আল্লাহ রে ও আব্বা রে এই আমি তোর বড় ভাই আব্বা না কান্দোস কেন ও তুই কান্দোস কেন খাইন্দো না বাবু তোমার চকলেট দেবে 1 ডজন চকলেট তোমারে কিনে দেব নানির বাড়ি নিয়ে যাব বুঝো নাই তোরে গুষ্টি গিলাই আরে আমরা কাম সারান তো এ আল্লাহ কি কথা বেশি বেয়াদব নাকি কাড়িয়ালান ঘটনা হচ্ছে কি তোমার নানির বাড়ি যেতে কয় টাকা ভাড়া লাগে আমি নানির বাড়ি যাই না যাও না ঠিক আছে তোমার এই প্রথম নানির বাড়ি পাঠিয়ে দেব হেলিকপ্টারে করে বুঝো নাই ধরো হ্যাঁ ধরছি আস্তে আস্তে তো হয়ে গেছে হালার পালা রে এত শক্ত হয়ে গেছে কাঁদেও না বয়স মনে হয় 35 এর উপরে হয়ে গেছে একটু বাড়ছে বয়স কা শুরু করেন শুরু করেন কাটেন এই তো হয়ে গেছে উঠ ভাই উঠ এই তো কাম সারি গেছে আয় আয় উঠ খাড়া দেখছস সামান্য ব্যথা করবে এরপর ঠিক হয়ে যাবে থাক আমি জানি আমার মুসলমানি আজকেই হইব কস কি তুই কেমনে জানোস ওই যে ওই মাইয়া কোন মাইয়া আবার কোন মাইয়া লদে হইলো ওই একটা মায়ের লোকে দেওয়া হয়েছে ওই মেয়ে আমারে কইছিল আমার মাথার উপরে গাছের ডাল ভেঙে পড়বো কস কি লগে পড়ে গেছে হ্যাঁ কইছে আজকে আমার মুসলমানি হইব আমি ভাবছি যে কোনোভাবেই সম্ভব না আমি পলায় পড়ছি এই মুসলমানি আমার হয়েছে আজকে কস কি ওই মাইয়া যা কয় কি তা হইয়া যায় ও আজব তো হ্যাঁ ওই মাইয়ারে তো আমি খুঁজতে আছি দেখলে চিনবি ও আমি চিনি ভাই তুই আমার লই চল আমি ওই মাইয়ার কাছে যাবো তুই আমার লই চল মাইয়াটা কোন দিকে গেছে কত কেমনে যাবো আস্তে আস্তে আইটা চল আমার ওই মাইয়ার কাছে লয়ে যাও আমার দরকার আছে রে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভাইকে মুসলমানি করাইছেন থ্যাংক ইউ এই লোন আপনার 1000 এলো তুই 500 এই আরো দেন আরো 1000 দেন
আপনার ভাইয়ের জিনিস যে শক্ত মুসলমানি করতে আমি পুরো ঘামাইয়া গেছি। শক্ত কই না কেউ হুনলে আর বিয়ে শাদী করবে না। লন এলো ভাই তো সাবে সাবি দিচ্ছ 500 টাকা নে। চল ভাই কোন দিকে? এদিকে হ্যাঁ। আল্লাহর পলা জিনিস একটু এরকম কা বুঝলাম না, আমার জীবনের প্রথম রোগী পাইলাম এরকম। যাই হোক আজাদ পালোয়ান চলো, ওই যে একটা গরু মুসলমানি করার কথা ছিল না? জি ম্যাডাম। আরে তাড়াতাড়ি চলো, লেট হয়ে যেতেছো তো, দাওটা নেও। এই দোকানদার ভাই কিছু নাস্তা প্যাকেট প্যাকেট করে দেন তো। নাস্তা কি কি আছে? ভাই, কিসে আমি তো কিছু খাবো না, যে নাস্তা বাড়ি কাল লেগে লেছে তো। তোর লাইন ওই যে একটা মাইয়ের কথা কইছিস না, যা কয় তাই ফলে ওই মাইয়ের সাথে দেখা করতে যাবো। আর যেহেতু সে আমাদের উপকার করছে, তোর আজকে মুসলমানি হয়ে গেছে, মাইয়াটার কিছু নাস্তা পানি গিফট করুন, ঠিক আছে? ঠিক আছে, এই ভাই দেন, দেন তো কি কি আছে প্যাকেট করে দেন তো ভাই। কি কি তো মামু? এই যে এটা দেন, এই যে এটা দেন, এই যে এটা দেন, এই যে এটা দেন। তারপরে এই আর কি আছে? হ্যাঁ কেক আছে নি? এই যে বনটা দেন, এই যে এটা দেন, এই যে আর কি লইতাম এক কাজ করে এটা সব দিয়ে দেন। দেন এনে ঢুকান ঢুকান। হ্যাঁ হ্যাঁ কত হয়েছে? কত হয়েছে? 480 টাকা। 480 আমার নামে লিখে রাখেন, বুঝছেন? আমার তো চিনে নেই। এই চলিয়ে এ আস্তে সিলে চার দাদা। এ মাইয়ার বাড়ি এটাই তো কইছে তাই না? ওই এটা মনে হয়। ওই যে বুড়ি কাকা বলেছে। আপা এদিকে আইন তো একটু। কে তুই শয়তানের বাচ্চা, না বাবা ডাকস? ব্যবহার ঠিক করেন। বাবা ডাকছি, খারাপ কিছু ডাকি নাই। আব্বা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার জামা কাপড় না কুরানো গেছে, কিনে দিতে হইব তাই না? আপনার বাড়িতে দেখেন দুনিয়ার নাস্তা লইয়া আইছি। তোমার এটা তোর অসিনা কাকু। এই কাকে কাকু বলছেন? আমি ওর ভাইয়া। কি রে কি হলো? তোর এত বড় সাহস, তুই আবার এই বাড়ি পর্যন্ত চলে আইছস? হ্যাঁ তুই তো কইছস তোর কোনো কুমতলব নাই। আয় মাউ গল্প মাগা, তোর মুসলমানি হইছে? মুসলমানি তো হয়েছে। আমি এই যে কত দামাশাকা দিলাম, তাও আমার মুসলমানি হয়েছে। এই যে উনি তো যা বলে তাই হইয়া যায় তাই না? ও, আপা মুসলমানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই দেখেন আমি আপনার বাড়িতে দুনিয়ার নাস্তা লইয়া আইছি। এটা কি মুসলমানের লাগে? হ্যাঁ, খালি এটা তো আসা যায় না। নাস্তা কে মুসলমানি হইলে তো মিষ্টি লই আইছে, মোর আবার মিষ্টি পছন্দ। না না, আমি আরেকটা বড় প্রস্তাব দিতে যাচ্ছিলাম আর কি। কি প্রস্তাব? হ্যাঁ, বিয়ার সাজনি সাজো কন্যা লো, বিয়ার সাজনি সাজো। একল লাগে না। অসম্ভব কথা। এত লগে আপনারে মানাইতো না, আপনার লগে খাড়াইলে মনে হইব আপনি একটা হাতি, এটা টিকটিকির বাচ্চা। একাল ঠিক কথা বলছিস। আরে মানাইবো আরে। এটা কি কোন কাকু? এই কাকে কাকু বলেছো? আমাকে মানাইবো। আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। আমি যৌতুক দি মাইয়া বিয়া দিতাম না বাবা। কি যৌতুক দি মাইয়া বিয়ে দিতেন না মানে? হ্যাঁ। আরে যৌতুকের গোষ্ঠী কিলাম। যৌতুক দেয় না সেই গুনাহগার, যে দেয় সেই গুনাহগার। আমি গুনার কাজ করতে আসি নাই। নগদে 5 লাখ লইয়া আইছি, নগদ আগে হরে। হ্যাঁ কথা দেন, আগে কথা দেন। আপনার মাইয়ের আমি বিয়ে করিম, আপনি নগদে 5 লাখ খাই দেবেন। মনে করছেন পলিথিনের ভিতরে অন্য অন্য নাটকের মতো কাগজ ভরে আনছি যে না, এসার নগদ দেখছেন নি? 5 লাখ কেন? হ্যাঁ 5 লাখ। আব্বা তুমি আবার টাকায় বেচতে যাইও না, তোমার কিন্তু লোভ আছে ভিতরে। হে চুপ থাক। এই বেড়া বুলে কি তৈছে হন এটা কথা। এ কাকে বুড়া বলছেন? না, আমার মাত্র 27 বছর বয়স। এটা ওই যে আমার মাথার মধ্যে এটা রং লাগাইছি, লাল রং লাগাই আড়ি। লাল রং লাগাইছে, 27 বছর বয়স, তুই কোনো চিন্তা করিস 5 লাখ দিয়ে তোর জিন্দেগি কাটে যাবে। বাপু আমি রাজি আছি। এই টাকাটা নেন। যার বিয়েতে আর খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, মুই এই তো রাজি হইলাম না, মোর মুখ থেকে শুনবা না? আপনার মাইয়া রাজি না, আছেন? রাজি, রাজি, রাজি মোর বাপে রাজি নেই। না, মই তাইলে নেন, তাইলে নেন। এখন ঘটনা এসে বিয়ে কবে? যদি কোন এখন 2 ঘন্টা হরে গেলে 2 ঘন্টার, 6 মাস হরে গেলে 6 মাস, আপনার মর্জি। মা তুই রাজি হয়ে যা, এটা কদিন হরে কেক কদিন মরি যাবে কই, তুই চিন্তা এ করিস না। কাকে মারার কথা বলছেন? না ওটা 27 বছরে মারা যাব নাকি? এখন তো হায়াত মতের কোনো বিশ্বাস নাই। ঠিক আছে, আমার বাচ্চা 8-10টা হবে, এদের কামাই খাবো, তারপরে মরার কথা চিন্তা করব। খবরদার ট্যাবলেট খাইয়া লাইছিস, বাচ্চা ইচ্ছা নিচ্ছে কদিন হরে তোর আবার বিয়া দিমু। আব্বা তুমি মোর বাপ ভুলে যাও কে? ও হ্যাঁ ঠিক আছে। এই হ্যাঁ? কিসের ফুসুর ফাসুর করেন? না হুসুর ফাসুর না, গুসুর গাসুর আচ্ছা তাইলে নাস্তাও রেডি, ভিতরে খাবার দাবার আছে তো? সব রেডি। কন্যা লো বিয়ার সাজনি সাজো কোন জান ঘরে চলুন, ঘরে চলুন, ঘরে চলুন। তো না গেছো আমরা আগে যাইতাম। হায় হায় হায়। 5 লাখ খুশিতে মাইয়া কা মাইয়ার মারা সহ দিয়ে দিম। কি গো? কি আপনি শিক্ষা পারেন কেউ? দেখ গোলামে কিবা করে ওটা মনে হয় রাইতে রামদার ওরে ডাক দিছি। আর না 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 না, এটা কাহিনী আছে একটা। কি হইছে বা তাই মাই করো? হারা বাড়ি খুঁজা তোমার পাই না, বাইর বাড়ি কি করো? আর চুপ থাক, এত কথা কস কে? হ্যাঁ যেটা বুঝিস না এটা লয় খালি কত কস, চুপ থাক। দেখ কিবা করে চোরের নাগাল করি। আর চোরের লাগা না করলে কি হবো? হ্যাঁ মানুষের তো কান দেখতে থাকে।
চোখ খুলে রাখে কোন সময় কে কি করলো। জামাই বউ কথা কম তো হাকে উকিল কি আছে? আরে জামাই বউ কথা কইতাম তো হারা বাজার মিলায়া, কিন্তু এইসব বিষয় নিয়ে আলোচনা করা জানা। পোলা হইছে না মেয়ে হইছে? আরে কালে হাতের কথা, কালকে রাতে স্বপ্নে দেখি কি আমার কলা গাছে ঠিক 3 হাত দূরে, না না 2 হাত দূরে একটা গুপ্তধন। এই গুপ্তধনটা হচ্ছে এই জায়গায়। আমি কোদালটা খুঁজতেছি, তুই খালি চারপাশে নজর দিয়ে রাখ। তাড়াতাড়ি করো, খুদো। নজর হ্যাঁ আমি আড্ডা মাইটি হরামুনি। দেখো লড়াও, মনে কর কলাটার মধ্যে খুব দেই মাটি হরে তো মাটি আমার উপরে মারতা তো। হ্যাঁ আতরা আতরা হরাইছি আস্তে। শামিম ভাই কি এই কি করেন? গাছ লাগাই? গাছ লাগান? আমি তো শুনছি আপনি গুপ্তধন খুঁজতেছেন। কি কি কোন দিকে নজর দিছিলি? আমি তো মাটির দিকে নজর দিছিলাম। আমি কই নাই, আমি কইছি শুনেন, খামাখা হুদায় কষ্ট করেন না। কে গুপ্তধন সবসময় এক জায়গায় থাকে না, তো কোন জায়গায় ওরা জায়গা পরিবর্তন করে। কি কও আড়াহারে আত্মাও আছে? আসে মানে আপনি হুদায় খামাখা এনে কষ্ট করতেছেন। আচ্ছা তাইলে কিবা করমু, কিবা করে বুঝমু? আর খারাপ জিগালে তো গুপ্তধন যে আডা মানে আডা চলা করে, মানে এক জায়গায় আরেক জায়গা পরিবর্তন হয়, এটা তুই ভালো কেমন জানোস? আমার দাদা আছে না, দাদা হ্যাঁ? আমার দাদা আগে গুপ্তধন খোঁজাখুঁজি করতো। একবারে এক গুপ্তধন ধরতে গিয়া গুপ্তধন খালি জায়গা পরিবর্তন করে একবারে 3-4 কিলোমিটার দৌড়াইছি। বাবা গো কয় কি, মানে আমি স্বপ্ন দেখছি এই জায়গায় হে গুপ্তধন যদি জায়গা মানে 3 কিলোমিটার দূরে, তাহলে কেমন খুঁজে পাবো? দেখে 3 কিলোমিটার কোন রাস্তা? বুঝমু কেমনে? আমি আপনারা একটা কথা কই, আমরা বাড়ির এনে একটা বিশাল বড় মাজার এসি, ভাবির মাজার। ওই ভাবি যা কয় তাই সত্য বই। আপনি যদি একটু গুপ্তধন খুঁজতেছেন, ওই ভাবির কাছে গেলে গুপ্তধনের খোঁজ খবর পাওয়া যাবেন। তাই নাকি? হ্যাঁ। ভাবির মাজার? এটা এত ক্ষমতাশীল মাজার? আরে এটা তো আমি নিজে প্রমাণিত। জান লাগবো? জান লাগবে। কয়টা নাগে? এটা দেখা যাই দেন ওই ভাবির মাজারে গিয়া দিবেন তাইলে। আচ্ছা ঠিক আছে। দেখ ভাই, তুই আমার একটা অনেক বড় উপকার করছ, যেহেতু আমি এখন দৌড়ে 3 কিলোমিটার যাই পারতাম না। 3 কিলোমিটার তো মানে এদিকেও আছে, এদিকেও আছে, এদিকেও আছে, এদিকেও আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ভাবি যেহেতু বলতে পারবে, আমার ভাবির কাছে চলে। আরে তুমি বেশি তেনা পেছাইতা চাও, কি তেনা পেছি সময় নষ্ট করগা, তাড়াতাড়ি নও। তা চল, ওরে না লেগে গেলে আমরা চিনি কেমনি? ওরে তো নই আয়, ওরে কোলে নও, ও আড়াহারে না দুলা মানুষ। না না বাবা, আর ময়লা তুই আর ময়লা। আয় না মানলো, এদিকে আস। এহাও হ্যাঁ মুই একটা জিনিস বুঝলাম না, তুমি মোরে বিয়ে করে এই খুয়ারের মধ্যে কি লেগে ঢুকাইছো? আরে তুমি বুঝো না, এটা হলো জিন্দা ভাবির মাজার, নাম রাখছি, বুঝো না? মাজারের ব্যবসা হলো জমজমাট ব্যবসা। তাছাড়া তুমি মানুষের ভবিষ্যৎবাণী করতে পারো, এই জন্য এটা দিছি জিন্দা ভাবির মাজার। যারা আসবে কোনো চ্যালেঞ্জ, তুমি যা বলবা তা সঠিক হবে। 5 লক্ষ 10 লক্ষ টাকার বাজি ধরে দিমু, খালি পাবলিকরে আসতে দাও। জিন্দা ভাবির মাজার, আসেন ভাই আসেন আসেন, যাদের মনের। সুবহানাল্লাহ, তুমি হইছো মিনমিনে শয়তান। তোমারে দেখে মুই বিয়ের আগে বুঝতে পারি নাই যে তোমার পেটে পেটে এত শয়তানি। তুমি চিনতে পারছো মোরে দিয়ে ব্যবসা করবা না? হে লেগে তো তোমারে বিয়ে করছে, নাকি আমার ভূতে পাইছে তোমারে বিয়ে করতাম? এইবার বুঝছি, ওই 5 লাখ টাকায় 5 কোটি টাকা করবা। আল্লাহ যদি দেয় কামামো, অসুবিধা কি? ব্যবসা করলে তুমিও মালিক আমিও মালিক। হাই বুঝতে পারছি। কেউ ফিরে না খালি হাতে, জিন্দা ভাবির মাজারেতে। কেউ ফিরে না খালি হাতে, জিন্দা ভাবির মাজারেতে। কেউ কি আপনাকে সমস্যা কি? ওই যে আমরা আসছিলাম, হ্যাঁ ঘটনা হয়েছে কি, গতকালকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখছিলাম, আমাকে কলা গাছ ক্ষেত, ওইখান থেকে 2 হাত দূরে একটা গুপ্তধন আছে, কিন্তু কোবাইয়া দেখি গুপ্তধন জায়গা নাই। সেজন্য ওই যে এই যে ছেলেটা আমাদেরকে বলছে, মানে ভাবির মাজারে আসলে সে নাকি বলে দিতে পারে, সেজন্য আসলাম। ও জায়গা মতো আইসা পড়ছেন, কিন্তু একটা কথা আছে। আবার কি কথা? যদি সত্য হয় ঘটনা, জি, এই কোটি কোটি টাকার আপনার স্বর্ণ পাইয়া যান, তাইলে নগদ আমার 2 লাখ টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, যদি আমি পাইয়া লই আগে তারপর দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ভাবি, তাইলে বলে দেন। কি এর ভাবি? মুই তোমার ভাবি, তোমার বিয়ে করা বউ। ও আরে, একটা মাজার থাকলে সবাই বাবা ডাকে, চাচা খালু মামু সবাই মাজার বাবা ডাকে, আমিও ডাকলাম। আচ্ছা ঠিক আছে, তুমি আমার বউ, বলো তো ও কোথায় আছে? এমনি এমনি তো আর কইতে পারমু না, আগে টাকা পয়সার লেনদেনটা হারিয়ে লও। লেনদেন ক্লিয়ার করেন। না, এই ব্যাপারে আপনার ওই যে এই বাচ্চা বলছিল, যদি মানে আমরা মাজারে আসি তাহলে কি তো দিতে হবে? হ্যাঁ দিতে হবে, টাকাটা দিয়ে দেন। তা আমার সম্পত্তি মনে করেন যে গত 3 দিন আগে কিছু জায়গা ছিল, এটা বেচছি আমি বিদেশ যাবো আর কি।
তো এইটা লয়েছে ক্যাশ 2 লক্ষ টাকা। হ্যাঁ। আরো কিছু বাকি আছে, কিন্তু এখন তো আপনার কথা হয়েছে 2 লক্ষ টাকা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 2 লাখ টাকা। এন্ড ঘটনা হইছে টাকা না পাইলে মোর মুখ দিয়ে আবার কোনো কিছু বাইরে না। কিন্তু তার আগে আমারও একটা কথা আছে। কি কথা আবার? আমি তো ক্যাশ আপনাকে 2 লক্ষ টাকা দিলাম। এই 2 লক্ষ টাকা যেহেতু দিলাম, কারণ হচ্ছে আমার তো গুপ্তধন পাইতে হবে। যদি না পাই তখন কি? না পাইলে ক্যাশ 3 লাখ টাকা দিয়ে দিমু। কত? 3 লক্ষ, 1 লাখ বেশি দিমু। আচ্ছা ঠিক আছে, আমরা তো বাড়ি ঘর চিনাই গেলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার জামার বিদেশি টাকা দিছি। আচ্ছা ঠিক আছে, বলে দাও। এখন ঘটনা হইছে কি দেখছেন স্বপ্নে? স্বপ্নে দেখছি আমার যে কলা গাছের ক্ষেতটা, হাই। কলা ক্ষেতে যে জায়গাটা মাছ, ওখান থেকে 2 হাত দূরে গুপ্তধনটা আছে স্বপ্নে। কোপায় কোনো মতেই পাইলাম না। পান নাই? না। আছে, গুপ্তধন ওহনেই আছে। তাই একটু আগুইয়ে করতে হইবে। 6 হাত থাহে মানে উত্তর মাথায় করবেন, গুপ্তধনটা ওহনেই পাইবেন। তো মানে ওই যে আমরা যেতে যাচ্ছি ওখান থেকে 6 হাত দূরে। আচ্ছা ঠিক আছে। এ মনে রাখেন কিন্তু উত্তর মাথায়। জি জি কলা। আহারে মানুষে গুপ্তধন পাইয়ে আবার লুকিয়ে যাইতেছে। ও তোমার কথা তো সবে সঠিক হইতেছে দেখি। টাকা কামামো, কোটি কোটি টাকা কামামো। কিসের আমেরিকা? চাইছিলাম আমেরিকা যাবো না। হ্যাঁ এই ভাবি সন্ধান কিন্তু আমার মাধ্যমে পাইছো। তোরে ডাইরেক্ট আমেরিকা পাঠা দিমো কদিন পরে। ঠিক আছে। খারাপ। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। হ্যাঁ উত্তরে। উত্তরে না? হ্যাঁ। উত্তর তাহলে তো মাপা শুরু করতে হবে। মাফো। একদম। দলটা মারাতে দাও। 1 2 2 3 3 4 5 এই গেল 6। 6 এই যে হে দেখো গুপ্তধনের নমুনা গো। এই রে এটা জানি কি? ও জর্দার কইরা। হেৎ, খালি আধারে ফালতু মিটার রাখো। মানে আমি তো বলছিলাম সোনের কোটাটা। আমি তাই ভাবছি। হ্যাঁ আস্তে গুপ্তধন আবার কাইটা যাবো, গাছ পাওয়া আছে হুনো নাই। রাও এলা বিসমিল্লাহ পা মাথা হরাও। আমি নাহলে দোয়া মাথা করি। দেবো। হ্যাঁ। বিসমিল্লাহ আল্লাহ আও। আল্লাহ। এ লাল কি জানি বাইরাইছে। বাইরেছে ঘুষায় না করা আমার হাওয়া। আমি বুঝি নাই। ও দেখ পাগল বানালে তুই মানুষে পাগল বানাবে কি? ইয়া পাইছি। কো আরে এটা তো গাছে শিকো হাতটা না নিলে। খুই দানো। কি রে? এই পাইছি। আওয়াজ আসছে তো, পাইছি তো। কেউ ফিরে না খালি হাতে, জিন্দা বাবির দরবারেতে। হক মাওলা, কেউ ফিরে না হ্যাঁ টাকা পাইয়া গেছেন, কারবার হয়ে গেছে। একটা ঘুষা দিব তো মনটা কেন কিসের খুশি? হ্যাঁ বুইরা কালে বিমরতি ধরছে। হ্যাঁ নিশা থেকে বিজনেস করেন। দেন কি ব্যাপার, উত্তর ভাষা তো পাই নাই নাকি দক্ষিণ ভাষে? কোন দক্ষিণ পশ্চিম নাই। এখন আঙ্গড়ে হাতেন আমরা কোন দক্ষিণ পশ্চিম মুনমু না। হ্যাঁ পশ্চিম দিকে হইতে আরে। হ্যাঁ হইতে পারে পশ্চিম দিকে। এই বন্ডামি ছাড়বি তুই? হ্যাঁ জামা ববি কি আমি তো আগের বার দেখছি আপনারা কোদাল দিয়ে খুঁড়াখুড়ি করতেছেন। এবার কি কোদাল দিয়ে খুঁড়াখুড়ি করছেন? না কি দেখো তা ঘোরা বেকু দিয়ে খুঁড়াখুড়ি করতে হ্যাঁ হবে। বেকু বাড়া করি গা ন যাই। ও, তোর কোন কি জায়গা? বেশি বেকা বেকু বাড়া করমু। ওই কাশি হইলে হইবে, কাশি দিয়ে গর্ত করলে হইবে। তোকে বন্ডামি শেষ হইব না। দেখো কাশি, তারপরে কবি খুনতি, তারপরে কবি ড্যাগডেস কি দিয়ে খোঁতাল। অনকি এর কথা সঠিক হয় নাই? কোনো মতে সত্যি হয় না। টাকা দেন। টাকা দে। কিরা মাতারি তোরা আর আমি মাজারের ভাবি কই শালার মারানি। ওই যে আমনের বোন নাকি আমনের শালা মারানি কোন আর মাতারি কোন পরে কোন আঙ্গড়ে দেন। আমাকে টাকা দিলাম না, যে কথা হচ্ছে যে আমাকে 2 লাখ আর তোর 1 লাখ 3 লাখ টাকা দিবি। আর ভাই আপনার খালারে ডাক দেন, এর কি জোরে জোরে কথা কয়। এটা খাওয়া এই কেনা খালা ওই ওই বেড়া কারে খালা কইস বেড়া টিহা মাইরা খাইছে সবার আঙ্গ জামাই বুড় মত নারে বাজায় দেশ। ও হালার ভূত। ভাই, ভাই। একটু হরিয় কথা কন, মোর জামাই গায়ে যেন টাচ না লাগে, মোর জামাই। এই বেটা এই তুই তো জায়গা থাক, তুই তো থাক। আইটা দেন। টাকা দে। তুমি কথা কম কও, তোমার থেকে প্রতিশোধ একটু পরে নিতে আসি। তোমরা প্রতিশোধকে আরো কিছু করো গাঙ্গড়ে। এই লো তোমার 2 লাখ দিও না, আর দিও না। 1 লাখ। দূর যা আবার পাইছি কি? চলো, যা পাইছি এই চলো। এখন থানায় যাবো আমরা। তোর এই বন্ডামি ছুড়াইতেছি থানা যাইয়া। এই চলো। চলো। ভাই কিছু দিয়ে যান, এই কিয়া দিত বাইর কমাইতে পারবো। ইয়েন্দি বাইর তোল্লাই বলে অনেক টাকা ফুলটুল লাগাই মাজার বানাইছি, সব লস। এই কিরে সৎ ভাই হারামজাদা, কলি হে যা কথা হইয়া যা, ডাইল ভাঙ্গি পড়তে কইছে তুই পটাশ করে পড়ে গেছস। তোরা কইছে আজকে তোর মুসলমানি হবে, পটাশ করে হইয়া গেছস। এখন আমার কথা হইলো এই শালা মারানি, তোর কথা তো আজ ঠিক হয় না। ওরা তো স্বর্ণের খনি টুনি, স্বর্ণের ডেক্সি মেক্সি হাঁড়ে কিছুই পায় নাই। তুই কইলি উত্তর দিকে কোবাইতো আইছে, এখন তো উল্টা আমার 1 লাখ গেছে, আমি তোরে কি করুম ক? হ্যাঁ
নাকি মুই জানি তামসা শুরু করছো মুই কি বলছি যে মুই আধ্যাত্মিক জাদুকর মুই সন্ন্যাসী মুই সব কিছু কইতে পারি হ্যাঁ এখন ঘটনা হইছে মুই তো এই সমস্ত কিছু না এখন মুই আন্তাজে একটা কথা কইয়ে দিই হে সত্য হইয়া যায় এখন তোমরা ভাববে নিছো মুই সন্ন্যাসী এই যে মোর বাপের বাড়ি যাইয়া তুমি যে টাকা 5 লাখ দিয়েছো মুই কি তোমার কইছি যে 5 লাখ টাকা দিয়ে মোরে বিয়ে করে তোমার ঘরে উঠাও হ্যাঁ তুমি বিয়ে করে ব্যবসাও চাইছো এই যে এইটার মধ্যে এই খোয়ারের মধ্যে ঢুকাইয়া তুমি ব্যবসা পাতাইতেছো মানুষের থেকে টাকা নাও মুই কি তোমার কইছি যে টাকা নাও তুমি এ তোরে কি আমি এমনি বিয়ে করছি তোরে বিয়ে করছি তো আমি লোভে পড়া তোরে বিয়ে করলে তোরে এক জায়গায় মাজার খুলে তোরে বসাই তুমু কই মেলা আসেন বাবি সাহেবের মাজার তুই যা কবি তা হইয়া যাবো এখন থেকে উল্টা আমার 1 লাখ গেছে কই এই শালা মারানি আজকে তো তোর কথা সত্য হয় না অত তুই ভুয়া কিরে এই হারামজাদা কি করতাম ক আমি কি কমু আমি কি কইছি তুমি ওনারে বিয়া করে ব্যবসা করো ঠিকই আছে তুমি বেশি লোভ করছো এর লাগি অতি লোভে তাঁতি নষ্ট হয়ে গেছে হ্যাঁ